সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ আসছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত মাসের 11 তারিখে রায়হানকে থানায় পিটিয়ে হত্যা করেছেন এসআই আকবর। কিছুক্ষণ আগে এসআই আকবরকে কানাইঘাট সীমান্তে খাসিয়ারা গ্রেপ্তার করে এবং খাসিয়ারা গ্রেপ্তার করে তাকে বিজিবির হাতে হস্তান্তর করে। অন্যদিকে বিজিবি আবার আকবরকে পুলিশের হাতে হস্তান্তর করে। এখন প্রশ্ন হচ্ছে, দর্শক আমি বলে রাখি, আপনাদেরকে আমি এই গ্রেপ্তারের ভিডিওটা দেখাবো এবং আকবরের আকুতি মিনতি দেখাবো। আকবর যে কি পরিমাণ আকুতি মিনতি করেছে, অবশ্যই এই আকুতি মিনতি আমি মনে করি এইটা সম্পূর্ণ অভিনয়, কারণ বাঁচার জন্য করেছে। কারণ আকবর জানে আকবরের কাছে এইভাবে শতে শতে মায়ের সন্তান আকুতি মিনতি করেছিল, আকবর কিন্তু ছাড়েনি। যেমন রায়হানকে নির্যাতন করে মেরেছে, আমরা রায়হানের দেখেছি যে আঙ্গুলের, আপনি দেখবেন যে আঙ্গুলের তুলে ফেলেছে, মানে প্লাস দিয়ে আঙ্গুলের নখগুলো তুলে ফেলেছে। আচ্ছা, আমি একটু ভিডিওটা দেখাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করি কিভাবে ধরেছে এবং এটার বিস্তারিত কেন পুলিশ এতদিন ধরতে পারে নাই। পুলিশ চাইলেই এতদিন ধরতে পারত, এইটা সাধারণ জনগণের বিশ্বাস। যেহেতু খাসিয়ানরা সীমান্তে ধরতে পেরেছে, এমনকি বিজিবিও ধরতে পারে নাই, পরবর্তীতে খাসিয়ানরা ধরে বিজিবির কাছে হস্তান্তর করে এবং বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ গত 28 দিন কত হাক ডাক দিয়েছে, বাট পুলিশ এতদিন পর্যন্ত আকবরকে গ্রেপ্তার করতে পারেনি। তো সেইটা দেখানোর আগে এবং বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে শুধু ভিডিওটা একটু দেখায় নেই যে আকবর কি পরিমাণ আকুতি মিনতি করে এবং খাসিয়ানদের হাতে ধরা পড়ার পরে। আপনারা একটু ভিডিওটা দেখেন, আমি আমার মোবাইল থেকে দেখাবো। ও বলতেছে আমি বাঁচবো না ভাই, আমি বাঁচবো না। তুমি মারবার অধিকার হয়ে যাবো, আমি মারি নাই ভাই। ওই যাও উপরে মারছো কোনে হয় ও যে রাহান নেটো ছাড়িয়া দিছে যে ওই ভাবি দিছি। ঠিক আছে, নাম কিটা? ওই নাম কি তোমার? ও হ্যাঁ, আলী আকবর। তোরা উঠো কি? আলী আকবর। ওরা গোসল গুলো লালা উঠো, পানি বোতল গুলো জানো না, রালা পানিও না, পানি 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 বড় পানি লাগবে না ভাই, এমনি হয় না। পানি বোতল পানি দাও না, ভালো ভালো যাও। এখন এসে বোতল আইলো, হলো তুমি লোক পানি ভরায় দাও না, বড় পানি ভরা। আচ্ছা এটা পুলিশ আমি তো খাই তারে বাংলা হে কোনোদিন বাংলা সিগারেট পায় না। আর বড় সব দেশে ডুবে আসো, ব্যাগ মাঝে যদি পায়। প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম, আপনারা তো অবশ্যই বিভিন্ন মিডিয়ায় হয়তো বা আপনারা ভিডিওটা দেখবেন বা দেখেছেন,
কিন্তু আমি একটু ভিন্নভাবে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে এই যে আকবরকে যারা ধরলো খাসিয়ানরা, ওরা কিন্তু খুবই ভদ্রতার সাথে ওকে ধরেছে, ওকে কোনো টর্চার করেনি। এবং ওরা, আকবর বলছিল যে ভাই আমি হত্যা করিনি। এরপরে আসেন, এটার জন্য খাসিয়ানদের অনেক ধন্যবাদ। ওরা এটা আগের যুগ হলে, বর্বরতার যুগ হলে, মানুষ এখন কিছুটা সচেতন হয়েছে, বর্বরতার যুগ হলে ওকে ওখানেই মেরে ফেলতো গণপিটুনি দিয়ে। এইটা করেনি, অর্থাৎ আকবরের মায়ের বুক খালি করেনি, যা করবে আদালত করবে। হ্যাঁ, তো আকবর যদি আদালতে অনেক টাকা খরচ করে, আদালতকে ভাইলেট করে কোনোভাবে মানে সে তার আইন তার পক্ষে নিয়ে নিতে পারে। আমার এখনো ভয় লাগছে যে আদালতে হয়তোবা টাকা পয়সা দিয়ে সিস্টেম করে ভালো লয়ার, মানে অনেক দামি, কি বলে আপনার, অনেক ক্ষমতাবান লয়ার ধরে, অসৎ লয়ার ধরে হয়তোবা আকবর নিজের পক্ষে আইনটা নিয়ে নিবে। সিনহা হত্যার সময় আমরা দেখেছি যে প্রদীপের পক্ষে অনেক বড় বড় লয়ার দাঁড়িয়েছেন, সেম। অন্যদিকে এটাই হওয়ার সম্ভাবনা আছে, তা বোঝা যায় কিভাবে দেখেন, গত ২৮ দিন পার হয়ে গেল রায়হান হত্যার। রায়হানের মা মানে থানার সামনে অমরণ অনশন অমরণ অনশন করলেন, কত কিছু করলেন, মেয়র তার অমরণ অনশন ভাঙালেন। কিন্তু আহ, পুলিশরা কিন্তু তার অমরণ অনশন অনশন ভাঙাতে পারেননি আকবরকে গ্রেপ্তার করে। আকবরকে যদি গ্রেপ্তার করতো তাহলে তো সে অনশন করতো না। অন্যদিকে আহ, একটা জিনিস জানায় রাখি, কাইন্ড ইনফরমেশন, সেটা হচ্ছে যে আজকে রায়হানের বোন জামাই আমেরিকা থেকে এবং ওর এক চাচা এসেছেন বাংলাদেশে, এবং তারা সরাসরি তার এটার বিচারের দাবিতে, অর্থাৎ এটার জন্য মন্ত্রণালয় কিছু করা যায় কিনা, বিভিন্ন জায়গায় দৌড়ায় তাকে অ্যারেস্ট করানো যায় কিনা, এই জন্য এসেছিলেন। ভাগ্য তাদের ভালো যে তারা এসেছেন যেই দিন, সেই দিনেই খাসিয়ানরা রায়হানকে ধরতে পেরেছিল। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশরা কেন গত ২৮ দিন ধরতে পারে না? এটা আপনাদের জনগণের কাছে প্রশ্ন। মানে পুলিশ কি ইচ্ছা করে ধরেনি, নাকি পুলিশ সত্যি সত্যি পায়নি, নাকি আমাদের পুলিশ যদি ইচ্ছা করে ধরে না তাইলে বলবো পুলিশ এখানে পক্ষপাতিত্ব করেছে, পুলিশ এখানে ইনজাস্টিস করেছে। আর যদি পুলিশ ধরতে পারতো, মানে ধরতে পারেই নাই, তাহলে আমি বলবো পুলিশ একটা ব্যর্থ। মানে এইটার জন্য আমি বলবো পুলিশ ব্যর্থ হয়েছে। কেন এরকম হবে? পুলিশ ২৮ দিনেও ধরতে পারলো না এত বড় একটা দাগি আসামিকে। আর আরেকটা জিনিস দেখেন যে সিলেটের কিন্তু নতুন এসপি জয়েন করেছেন, এবং এসপি জয়েন করেই প্রথমেই রায়হানের আম্মুর কাছে গিয়েছেন এবং রায়হানের আম্মুকে বলেছেন আমি একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি, এবং আমাকে মন্ত্রণালয় এখানে দিয়েছে আমি যাতে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারি। আই মিন, সে ইঙ্গিতে বোঝাচ্ছিলেন যে সে যেন রায়হানের হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে, এইরকম একটা কিছু বুঝিয়েছেন। এবং নতুন এসপিও কিন্তু সে পারে নাই সিলেটের মধ্যে রায়হানকে হত্যা করে। এসআই আকবর গত ২৮ দিন সিলেটেই ছিলেন, এবং সিলেট থেকে এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারে নাই। এই কথাটা কে বলবে? আচ্ছা ঠিক আছে, এই কথাটা আমি বললাম, এখন সাধারণ জনগণ বলবে, আপনারা জানি না কমেন্ট বক্সে আপনারা কি জানাবেন। তবে আমার কথা হচ্ছে ভবিষ্যতে কোনো পুলিশ, কোনো এসআই কেউ যেন এইভাবে থানায় নির্যাতন করে না মারে। একটা লোক যত বড় অপরাধী হয় তাকে গ্রেপ্তার করেন, তাকে কোর্টের মাধ্যমে তাকে রিমান্ডে দেওয়া হোক, রিমান্ডে দেওয়া হওয়ার পরে প্রসিডিওর অনুযায়ী তাকে তার জিজ্ঞাসাবাদ করা হোক, তাকে আদালতে বিচার করা হোক, এবং তাকে আদালতে রায় দেওয়া হোক। এখন যখন একজন পুলিশ তাকে পেটানো শুরু করে, তখন কিন্তু পুলিশের হাতে কারো পক্ষ থেকে টাকা খেয়ে পেটানোর সুযোগ থাকে, শত্রুদের কাছ থেকে টাকা খেয়ে পেটানোর সুযোগ থাকে, পুলিশরা নিজেরা টাকা নেওয়ার জন্য অতিরিক্ত পেটানোর সুযোগ থাকে। সুতরাং থানায় টর্চার জিনিসটা না, এই একটা কারণেই শুধু বাংলাদেশের মানুষরা পুলিশকে প্রচন্ড ভয় পায়, কারণ থানায় টর্চার করে। এই থানায় টর্চার টর্চার করে বলেই পুলিশকে বন্ধু ভাবে না। তো আরেকটা জিনিস দেখেন, আমার খুবই খারাপ লাগছে। আমি জিনিসটা দেখলাম যে রায়হানকে হত্যা করলো। রায়হানের একমাত্র একটা সন্তান আছে, রায়হানের বয়স ৩৩ বছর। রায়হান নববিবাহিত, অর্থাৎ খুব ২-১ বছর হয়েছে বিয়ে করেছেন, এবং রায়হানের একটা বাচ্চাও আছে। রায়হানের বউ খুব অল্প বয়সে বিধবা হলেন। রায়হানের আমেরিকাতে চলে যাওয়ার কথা ছিল, ওর চাচার কাছে, রায়হানের দুলাভাইয়ের কাছে। বোন, দুলাভাই, চাচারা সবাই আমেরিকায় থাকে। রায়হান কি এখানে কোনো মানে কি বলে কোনো ক্রাইমে জড়াইতে পারে? যাই হোক, এইটা পরের আলোচনা। কিন্তু রায়হানকে এক মায়ের একটা বুক খালি করে দিল। আকবর যদি মরতো, আকবরের মায়ের অনেকগুলা সন্তান আছে, মনে হয় আকবরের মায়ের এত কান্না হতো না। তা আমরা দেখেছি রায়হানের মায়ের যে কি আহাজারিটা করলো। যাই হোক, এই বিষয়ে এখন আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব, গত ২৮ দিনে পুলিশ কেন তাকে, রায়হানকে, আকবরকে গ্রেপ্তার করতে পারলেন না? এবং
খাসিয়ানরা কেন বর্ডার থেকে গ্রেফতার করলেন, মানে করতে পারলেন, করছে এটার জন্য ধন্যবাদ। তাহলে পুলিশ কি করলো আমাদের? তাহলে কি পুলিশের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না? তো এই ব্যাপারে আসলে আপনাদের মতামত চাচ্ছি। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।